আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা হাসপাতালে চিকিৎসক সংকটে মিলছে না কাঙ্ক্ষিত সেবা, এক্স রে ছাড়া নেই কোনো পরীক্ষা নিরীক্ষার সুবিধাও। এবং মোংলা সমুদ্র বন্দরে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে মুনাফা, রাজস্ব আয় হয়েছে 41,64,00,000 টাকা, কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নেত্রকোনায় 50 শয্যা বিশিষ্ট খালিয়াজুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের কারণে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। প্রত্যন্ত এলাকার হাসপাতালটিতে যে কয়জন চিকিৎসক নিয়োগ করা হয় তাদের অধিকাংশই অনুপস্থিত থাকেন। এক্স রে ছাড়া কোনো পরীক্ষা নিরীক্ষার সুবিধাও নেই। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। নেত্রকোনা প্রতিনিধি ইকবাল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। নেত্রকোনার প্রত্যন্ত অঞ্চল খালিয়াজুড়ি উপজেলা। জেলা সদর থেকে প্রায় 60 কিলোমিটার দূরত্বে থাকা এই উপজেলার বাসিন্দাদের চিকিৎসা সেবায় একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালে মোট 109টি পদের মধ্যে 50টি পদই শূন্য। ডাক্তার সংকট, নার্স সংকট, ইনস্ট্রুমেন্ট সংকট, তেমন কোনো যন্ত্রপাতি নাই বললেই চলে, যাও কিছু আছে সেখানে টেকনিশিয়ান নাই। আমরা চাই এই জায়গায় মহিলাদের জন্য সিজারের ব্যবস্থা, ভালো একটা পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আমরা পাই। স্থানীয়দের অভিযোগ, প্রত্যন্ত এলাকা হওয়ায় চিকিৎসকরা এখানে থাকতে চান না। হাসপাতালটিতে নেই তেমন কোনো পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা, ফলে রোগীকে অনেক পথ পেরিয়ে বাড়তি খরচ করে যেতে হয় জেলা সদর সহ অন্যান্য হাসপাতালে। অ্যাম্বুলেন্স এরকম কিছু নাই এই জায়গায়। লোকজন তো বর্ষাকালে তো যে অবস্থা, খালিয়াজুড়ি থেকে নেত্রকোনা মোহনগঞ্জ যাওয়ার মতো কোনো যোগাযোগের কোনো কিছুই নাই। আগামী 3 থেকে 4 মাসের মধ্যে খালিয়াজুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার নিয়োগ সহ অন্যান্য সমস্যার সমাধান করা হবে বলে জানান জেলা সিভিল সার্জন। খালিয়াজুড়ির 2জন কনসালটেন্ট আছে সিজার অপারেশন হওয়ার মতো, কিন্তু 2জনই হচ্ছে অ্যাটাচড অন্য জায়গায়। এখন কি হয়েছে, পদ অকুপাইড কিন্তু কার্যত সার্ভিস পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলাবাসীর। নিউজ ডেস্ক, বাংলা টিভি। দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 41,64,00,000 টাকা মুনাফা করেছে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তথা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এ বন্দর ব্যাপক ভূমিকা রেখে চলেছে। এক সময়ের মৃতপ্রায় দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা এখন লাভজনকে পরিণত হয়েছে। প্রতি বছর রেকর্ড সংখ্যক জাহাজ আগমন বৃদ্ধি পেয়ে ধারাবাহিকভাবে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকাও রাখছে এ বন্দর। এ অবস্থায় 2024-25 অর্থ বছরে এই বন্দরের লক্ষ্যমাত্রার চেয়ে 2.83% রাজস্ব আয় হয়েছে। জাহাজও এসেছে অর্থ বছরে 30টি বেশি। 2024-25 অর্থ বছরের হিসেব তুলে ধরতে সাংবাদিকদের সামনে হাজির হন মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমান। জয়পুরহাটে অংশীদারদের সাথে বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট ACDর প্রকল্পের আউটকাম শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের সবুজনগর জাকোস রিসোর্স সেন্টারের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, জেলা সমাজসেবা অফিসার ইমাম হাশিম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লাইলন নাজমা বেগম, সংস্থার প্রজেক্ট কোঅর্ডিনেটর মনিরুল ইসলাম পায়েল সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের বড়লেখার নিজ বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে 5 পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের গল্লা সঙ্গন উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবুল কালাম কালা সিনিয়র সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হন মিজবাহুল হক মিনু, সিনিয়র সহ সভাপতি আলতাফ হোসেন কোকিল, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও সাংগঠনিক সম্পাদক পদে সুলেমান আহমদ নির্বাচিত হন। দেশ বাংলায় নিচ্ছে বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। বান্দরবানে জেলা প্রশাসনের অনুদান পেল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সামাজিক সংগঠন সহ বিভিন্ন অসুস্থ রোগীদেরকেও চেক প্রদান। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। বান্দরবানে জেলা প্রশাসকের বিশেষ অনুদানের তহবিল থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠন, বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের অনুদানের চেক প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শামীম আরার রিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক তুলে দেন। এ সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠন, বিভিন্ন রোগে আক্রান্ত রোগী ও তাদের স্বজন সহ মোট ৫৯ জনকে ৩,৪৭,০০০ টাকার অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মমতা আফরিন, নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ আসিফ রায়হান, সহকারী কমিশনার মোহাম্মদ সরওয়ার হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। নোয়াখালীর বেগমগঞ্জে দীর্ঘ কর্মজীবনের সমাপ্তি ঘটিয়ে অবসরে যাওয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবিরকে স্বর্ণের মেডেল দিয়ে সম্মানিত করল শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শাখার সভাপতি ও ভোলা বাদশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত স্কুল প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এই উপহার দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইশরাত নাসিমা হাবিব। এ সময় বেগমগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে তাহনান সুলতানা, ইউআরসি ইনস্ট্রাক্টর আব্দুল মতিন, মডার্ন পিভিসি অ্যান্ড টয় এর স্বত্বাধিকারী শাফায়েত উল্লাহ সহ অনেকেই উপস্থিত ছিলেন। কুষ্টিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমারখালী ও খোকসা উপজেলা শাখার আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার কুমারখালী পৌর বাস টার্মিনালে গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। ইসলামী আন্দোলন খোকসা উপজেলা শাখার সভাপতি আনোয়ার খানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আহম্মদ আলী সহ অন্যান্য নেতাকর্মীরা। সুনামগঞ্জের পরিবহন শ্রমিক নেতা দিলওয়ারের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের মল্লিকপুর বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। সড়ক দুর্ঘটনা মামলায় কারাগারে থাকা জেলা সুনামগঞ্জ বাস মিনিবাস মাইক্রোবাস শাখার সদস্য দিলওয়ারের মুক্তির দাবি জানান পরিবহন শ্রমিকরা। শ্রমিক নেতা ছাড়া না পেলে আগামী 14 জুলাই কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। প্রসঙ্গত 5 মাস আগে সুনামগঞ্জ সিলেট সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশের এসআই নিহত হন। এই মামলায় গত 4 মাস যাবৎ জেল হাজতে রয়েছেন অভিযুক্ত চালক দিলওয়ার হোসেন। নরসিংদীর 5 দোনায় স্থানীয় রাজনৈতিক কোন্দলের জেরে শাহজালাল নামে এক দিনমজুর 6 মাস ধরে জেল হাজতে। তার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবারের সদস্যরা। নরসিংদী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পরিবারের সদস্যরা। এ সময় লিখিত বক্তব্যে শাহজালালের প্রতিবেশী আমির হোসেন বলেন, নরসিংদীর মাধবদী থানার একজন দিনমজুর শাহজালাল। এছাড়া তিনি জাতীয়তাবাদী যুবদলের কর্মী। স্থানীয় রাজনৈতিক কোন্দলের জেরে মামলার আসামি না হলেও দিনমজুর শাহজালালকে গ্রেপ্তার করে হত্যা মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় স্ত্রী ও ছোট শিশু সন্তান সহ পরিবারের সদস্যরা অনাহারে দিন যাপন করছেন। চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুর হাট বাঘাইর পাড়া এলাকায় গণপিটুনিতে বাবু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্জ মতিউর রহমান জানান, বাবু দীর্ঘদিন ধরে মাদকের সাথে জড়িত। সম্প্রতি মা বাবার সাথে এ নিয়ে দ্বন্দ্ব হলে নিজের মাকে মারধর করেন। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাকেও মারধর করলে ঘটনাস্থলেই মারা যায় বাবু। দীর্ঘদিন ধরে মাদক সেবনে বাবু মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিল বলে জানা গেছে। শেষ করব দেশ বাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার।
নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা হাসপাতালে চিকিৎসক সংকটে মিলছে না কাঙ্ক্ষিত সেবা, এক্স-রে ছাড়া নেই কোনো পরীক্ষা নিরীক্ষার সুবিধাও। মোংলা সমুদ্র বন্দরে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে মুনাফা, রাজস্ব আয় হয়েছে 41,64,00,000 টাকা, কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন। এবং বান্দরবানে জেলা প্রশাসনের অনুদান পেল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, সামাজিক সংগঠন সহ বিভিন্ন অসুস্থ রোগীদেরকেও চেক প্রদান। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।